নমস্কার, আমি তনুশ্রী। অলৌকিক ঘটনা তনুশ্রী রিম চ্যানেলে আবার নিয়ে চলে এসেছি আজকে আরও একটি ঘটনা। আজকে আমি আমার একজন বান্ধবীর দিদার ঘটনা বলছি। উনি শিবভক্ত ছিলেন। তো ওনার মাথায় একটি জটা হয়েছিল, যেটা ওদের বাড়ির লোকজনের কাউরই পছন্দ ছিল না। উনি যখন আমার বান্ধবীর মা একদম ছোট, বা যখন উনি হয়নি তখন থেকে নাকি ওরা ছিল 5 কি 6 ভাই বোন ছিল। তো ওরা যখন হয়নি তখন থেকে নাকি ওনার শিবের প্রতি একটা ভক্তি ছিল। তো সেই ভক্তি থেকেই উনি পূজা করতেন। আর উনি যখন পূজা করতেন তখন উনি আর অন্যদিকে দেখতেন না। উনি এত মনোযোগ সহকারে পূজা করতেন যে উনি ভাবতেনও না। যখন পূজা করতেন তখন ওনার কিছুই মনে থাকতো না যে ওনার হাজব্যান্ড অফিসে যাবেন বা ওনার বাচ্চারা স্কুলে যাবেন, এগুলি ওনার কিছুই মাথায় থাকতো না। সেই জন্য ওনার হাজব্যান্ড চাইতো না যে উনি বেশি সময়টা ঠাকুর কাছে দিন আর কি, ঠাকুরকে দিন আর কি, ওটা পছন্দ করতেন না। কারণ স্বাভাবিক একটা ব্যাপার যে উনি হচ্ছেন সংসারী মানুষ, উনি কোনো সাধু সন্ন্যাসী নন যে উনি সব কিছু ভুলে ঠাকুরকে একদম নিবেদন করে দেবেন ওনার জীবনটা। তবে ওনার জীবনে যে এই জিনিসটাই অভিশাপ ডেকে এনেছিল সেটা কিন্তু আপনারা ক্রমশ বুঝতে পারবেন। ওনার হাজব্যান্ড কী করলেন, ওনার হাজব্যান্ড ওনাকে বারবার আটকাতেন যে পূজা না করার জন্য। সোমবার করে উনি মাছ মাংস নিয়ে আসতেন। উনি ওনার হাজব্যান্ডের জন্য, বাচ্চাদের জন্য মাছ মাংস রান্না ঠিকই করতেন, কিন্তু উনি কিন্তু খেতেন না। সব কিছু করে টোরে উনি স্নান টান করে টোরে নিজের পুজোতেই বসতেন। 1-2 সোমবার যদি উনি সবার আগে এরকম করে রান্নাবান্না করে এসে বসতেন, তারপর থেকে আবার ভুলে যেতেন যে আমার রান্না করতে লাগবে বা কিছু। উনি সকাল সকাল ঘুম থেকে উঠেই সোমবারে পূজা অর্চনা শুরু করে দিতেন। তাছাড়াও উনি সোমবারের আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দিতেন, সোমবারে এটা করবেন ওটা করবেন এরকম। তো যাই হোক, এরকম ঘটনা ঘটছে। একদিন উনি দাওয়ায় বসে মাথা আঁচড়াচ্ছেন, বারবার একটা জট পাকানো চুলে গিয়ে মাথাটা চিরুনিটা আটকে যাচ্ছে। ওনার হাজব্যান্ড এসে দেখে সাথে সাথে ওই একটুখানি জট লাগা মাথার চুলটা কেটে ফেলে দিলেন। দ্বিতীয় দিন দেখলেন এর থেকেও আরও বড়। উনি একটু কেঁদেছিলেন ভগবানের কাছে যে আমার চুলটা এরকমভাবে কেটে দিল, উনি একটু কেঁদেছিলেন। দ্বিতীয় দিন দেখলেন আরও বড়, ওই ছোট্টটা থেকে একটু বড় হলো। তারপরের দিন উনি আবার কিন্তু সেমভাবে, ওনার হাজব্যান্ড কিন্তু সেমভাবে কেটে দিয়েছিলেন। তারপরের দিন উনি কী করলেন, ঠাকুরের কাছে গিয়ে কেঁদে বলছে যে ওনার হাজব্যান্ডকে যাতে কোনো রকম অভিশাপের মুখে না পড়তে হয়, ভগবান যেন ওনাকে ক্ষমা করে দেন, এরকম বলছিলেন। তারপরের দিন যখন উনি ঘুমিয়ে গেলেন, বিকেলে ঘুমিয়েছিলেন, সারা সন্ধ্যা উনি আর উঠেননি ঘুম থেকে। ওনাকে অনেক ওঠানোর চেষ্টা করা হয়েছিল, দেখছেন যে স্বাভাবিকভাবে ঘুমিয়ে আছেন, এরকম না যে ওনার কিছু হয়েছে, জ্বর বা অন্য কিছু, বা উনি মূর্ছা গেছেন, এরকমও কিছু না। পরদিন যখন সকালে ঘুম থেকে উঠলো, উনি তো অবাক, পুরো খোপাটাই ওনার একটা জটাতে পরিণত হয়েছে। ওনার হাজব্যান্ড তখন সেই অবস্থাতে, সেদিন ছিল সোমবার, সেই অবস্থা দেখে সাথে সাথে ওনাকে টেনে নিয়ে গিয়ে চুলটা সবটাই একদম ছেলেদের মতো কেটে দিল। অবস্থাতে কিন্তু উনি অনেকটাই কেঁদেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। আর ওই দিনই ওনার হাজব্যান্ড কিছু একটা করতে গিয়ে করবি ফুল বা যে কোনো একটা ফুলের থেকে নাকি ওনার চোখে কোনো কিছু একটা হবে, যে কোনো একটা ব্যাপার হবে, কিছু একটা করতে গিয়ে বা কিছু একটা একটা বিষাক্ত একটা রস এসে ওনার চোখে পড়েছিল। আর সেই রস পড়ার কারণে কিন্তু ওনাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল সেই দিনই। আর ওনার সেই চোখটাই কিন্তু উঠাতে হয়েছিল। ওনার শেষ পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু ওনার চোখে একটি পাথরের চোখ লাগানো ছিল। উনি আরও সেই চোখটাকে আর কখনো ঠিকভাবে আর দেখতেই পারেনি। পাথরের চোখে তো দেখাই, পাথরের চোখটা শুধু একটা শো অফ, যে ওনার চোখটা আছে কিন্তু উনি দেখতে পাবেন না কখনো।
উনি একটা চোখ দিয়েই সারাটা জীবন কাটিয়েছিলেন যতদিন বেঁচে ছিলেন। তবে ওই দিনের পর কিন্তু ওনার সেই মানে শিব পূজা দেওয়ার যে একটা আকাঙ্ক্ষা আশা, সেটা কিন্তু উনি একদম মনের ভিতরেই শেষ করে ফেলেছিলেন। যাই হোক, তারপর উনি পূজা আর্চা করতে পছন্দ করতেন, সেই জন্য তিনি এমনিতে শুধু ঘরের পূজা করতেন, আর অন্য কোনো পূজা পার্বণ করতেন না বেশি একটা। কারণ ওনার মনটা এদিনই ভেঙে গিয়েছিল যখন ওনার চুলটা কাটার পর ওনার হাজব্যান্ড এরকম চোখে কিছু একটা কোনো একটা রস পরে ওনার চোখটাকে উঠাতে হয়েছিল, সেদিনই ওনার মন কিন্তু ভেঙে গিয়েছিল। যাই হোক, এটা থেকে কিন্তু প্রমাণিত যে ঠাকুরের কাছাকাছি থাকা লোকজনদের যারা একটু হলেও কষ্ট দেয়, ওদের কিন্তু ভালো হয় না, ওদের কিন্তু কখন মানে কোনো না কোনো প্রকারে খারাপই হয়। যাই হোক, তারপর ওনার যখন মৃত্যু হয়েছিল, মানে আমার বান্ধবীর দিদার যখন মৃত্যু হয়েছিল, ওনার মৃত্যুটা স্বাভাবিকই ছিল, ওনার হাজব্যান্ডের পরেই ওনার মৃত্যু হয়েছিল। তো মৃত্যুর পর নাকি ওই যেই সাধুকে দিয়ে, মানে সাধু না, সেটা যে পণ্ডিতকে দিয়ে কাজ করানো হয়েছিল, উনি নাকি বলেছিলেন যে ওনাকে মানে শিবের কাছে মানে উনি গিয়েছিলেন আর কি। ওই দিন যে পণ্ডিতজি ওই দিন পূজা দিয়েছিলেন, উনি এই কথাটা ওনাকে বলেছিলেন যে উনি ঠিক শিবের কাছে গিয়েই পৌঁছেছিলেন। তবে সেই অনেকটা বছরই কিন্তু উনি শিব থেকে দূরে ছিলেন। এমনিতে পূজা অর্চনা ধূপধুনা দেখালেও সম্পূর্ণভাবে আগের মতো আর কখনো পূজা করে উঠতে পারেননি উনি। আজকের ঘটনাটা আপনাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের জীবনে যদি থেকে থাকে এরকম কোনো অলৌকিক ভৌতিক ঘটনা, তাহলে কিন্তু অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে গিয়ে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনি আমাকে জানাতে পারেন আপনার সেই ঘটনা। আমি কিন্তু আপনার ঘটনাটি আমার চ্যানেলে শেয়ার করে দেবো। চলুন, দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।